রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি জানাবেন বাস টার্মিনালে কি ধরনের পরিস্থিতি দেখছেন? মাঝে মাঝে আমরা কিছুটা হলেও ভোগান্তির খবর পাই, এবারের পরিস্থিতি জানাবেন। গাবতলী বাস টার্মিনালে আপনি নিশ্চয়ই আমার পেছনের চিত্র একটু দেখতে পাচ্ছেন। আমার পেছনের চিত্র সেটি আসলে ঈদে বাড়ি ফেরার যে চিত্র সেটি নয়, কেননা ঈদে এর চেয়ে অনেক বেশি ভিড় হয়। কেন ঈদের বাড়ি যাওয়া মানে ভিড়ভাট্টা, চিৎকার, কিছুটা গলদঘর্ম হওয়া, কিন্তু চিত্র একেবারেই ভিন্ন। আপনি দেখতে পাচ্ছেন যে গাবতলী বাস টার্মিনালের যে সরু করিডোরটি, সেটিতে যে সংখ্যক মানুষ, সেটা ঈদের ঠিক বাড়ি ফেরার চিত্র বলা যাবে না। এটা একটা স্বাভাবিক সময়ে গাবতলীতে এরকম ভিড় থাকে। যারা কাউন্টার সংশ্লিষ্ট তারা বলছিলেন যে এবার ঈদে লম্বা ছুটি, তারা প্রত্যাশা করেছিলেন যে মানুষ হয়তো অনেক বেশি পরিমাণে বাড়ি যাবে, কিন্তু সেটি আসলে পূরণ হয়নি। অর্থাৎ আজকে যে বাসগুলো যাচ্ছে সেগুলোর বেশিরভাগই সিট ফাঁকা রেখে তাদেরকে চলে যেতে হচ্ছে। অর্থাৎ যারা এখন যাচ্ছেন অথবা যারা এখন যাবেন এরকম যারা মনে করছেন, তারা যদি কাউন্টারে আসেন তাহলে আজকের রাতে যতক্ষণ পর্যন্ত গাড়ি চলবে তারা সিটগুলো পাবেন, কেননা এখনও পর্যন্ত তাদের আসন ফাঁকা আছে। আমি এর আগে কল্যাণপুরে ছিলাম, কল্যাণপুরে যে বাসের কাউন্টারগুলো আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালের, অর্থাৎ আগামীকাল 27 মার্চের যে বাসগুলো সেগুলোতে একটু ভিড় রয়েছে। অর্থাৎ তারা আশা করছেন যে ঈদে বাড়ি ফেরার যে ভিড়টি সেটি হয়তো বাসে আগামীকালই হবে, তবে সেটিও আসলে ঠিক কতখানি হবে তারা সেটি বলতে পারছে না। তবে আজকে আমরা যে চিত্রটি দেখছি সেটি হচ্ছে যে এই বাস টার্মিনালের বাইরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যারা কাউন্টারে যারা আছেন তারা বেশ কিছুটা অলস সময় কাটাচ্ছেন, যেটা কাটানোর কথা ছিল না। অর্থাৎ এখনও পর্যন্ত বাড়ি ফেরার যে একেবারে যে তারা অথবা বাড়ি ফেরার জন্য যে মানুষের স্রোত সেটি কিন্তু শুরু হয়নি। তবে যেহেতু গার্মেন্টস কর্মী বা ঢাকায় যারা কর্মজীবী মানুষ তারাই বেশিরভাগই যান, সেহেতু তারা আশা করছেন যে আগামীকাল দুপুরের পরে হয়তো এই যে ভিড়টি আছে সেটি আরও কিছুটা বাড়বে এবং তখন বাস কাউন্টারগুলো তারা যেটা বলছেন যে এখন কিছুটা হলো তাদের মন্দা হচ্ছে, ঈদের যে প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না সেটি তারা পূরণ করতে পারবেন।